দিহান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। দিহান, স্নেহা, আরে তুমি এগুলো বাদ দাও তো, দাও আমার কাছে। না, বুঝলাম না এখন বন্ধু আসতেছে না কিসের জন্য। আমি ওর জন্য কতক্ষণ যাবত ওয়েট করতেছি। হ্যাঁ, আজকে ওর সাথে আমার জরুরি কথা আছে, যেটা আমার যেমনি হোক বলতেই হবে, কিন্তু ওরই তো আসার নাম নেই এখনো। আমার নাম হইতেছে কে স্নেহা। আমারে কি বাড়িতে আটকে রাখে এত সহজ নাকি? সবার চোখ ফাঁকি দিয়া ঠিকই আমার মনের মানুষের গন্তব্যে আমি বাইর হইছি। আর আমি ওর সাথে আজকে দেখা করতে যাইতেছি। আমার যে কি মজা লাগতেছে, কি ভালো লাগতেছে, সেটা আমি বলে বুঝাইতেই পারবো না। যাক, এখানে বেশি সময় নষ্ট করা যাবো না, তাড়াতাড়ি ওর কাছে যাইতে হবো। বুঝলাম না, এখন বন্ধু আসতেছে না। আরে এই যে, এটা তোমার আসার কোনো সময় হলো বলো? সরি সরি সরি, আমি জানি তুমি আমার জন্য আজকে অনেকক্ষণ অপেক্ষা করছো, কিন্তু কি করবো কও, বাড়িতে সবার চোখ ফাঁকি দিয়ে তো আসতে হয়। কেউ যদি আবার দেখে ফেলে তাহলে তো আবার আরেক সর্বনাশ। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। ওরে বাবা সাহেব, দেখি আজকে আমার সাথে জরুরি কথা বলবো। তা কি সেই আপনার জরুরি কথা, বলেন শুনি। জরুরি কথাটা হচ্ছে, আমার বাসার থেকে বিয়ের কথা বলতেছি। আমার নাকি বিয়ে করাবো, আমার জন্য পাত্রী দেখতেছে, কি যার বলো? কারণে তোমার এই কথাগুলো বলতে আসছি। তাহলে তুমি এখন কি করবা? আমি আর কি করব, আমি তো তোমাকে বলার জন্যই আসছি। তুমি কি তোমার পরিবারে আমার কথা জানাবা নাকি? হ্যাঁ, তাছাড়া আর কি করব, এখন তো আমি আর তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। কি বলো? তোমার পরিবার যদি আমার না মানে নেয় তখন? আমি তো তোমার অনেক ভালোবাসি, আমি তো তোমার হারাতে চাই না। আরে তুমি এগুলো কি বলতেছো? দেখো, আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। আর যে কোনো মূল্যেই হোক, আমি আমার পরিবারকে তোমার কথা বলবো। সত্যি বলতেছো দিহান? হ্যাঁ, সত্যি বলতে। দিহান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। দিহান, স্নেহা, আচ্ছা যাই হোক, অনেক তো হাসি ঠাট্টা করলাম, এবার চলো সামনে থেকে কোথাও ঘুরে আসি। যদি কেউ দেখে ফেলে তখন? আহা, তুমি শুধু ভয় দেখাও কিসের জন্য? দেখলে দেখুক না, সমস্যা কি? তাতে সমস্যা কোথায়? আসো। চলো। চলে না
তাহলে আমরা সামনে করে ফিক্সড করি যে আমরা ব্যাংকক যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমরা কোথায় যাচ্ছি? চলো আজকে কক্সে একটা ট্যুর দিয়ে আসি, এই 3 দিনের ট্যুর দিয়ে আসি। যাও লাস্ট। আচ্ছা ঠিক আছে, চলো। ভাইজান তোমাদের সাথে আমিও যাবো। আমাদের সাথে যাবে মানে? হ্যাঁ আমাদেরকেও নিয়ে চলো, সবাই মিলে একসাথে এনজয় করে আসি। আচ্ছা ঠিক আছে, তোর একটা ট্রিট দিলাম এবার। আচ্ছা ঠিক আছে, সব আমি দেবো। ওকে। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? ভালো। তা তোমরা কোথায় যাচ্ছ? এই তো 3 দিনের জন্য কক্সবাজার ট্যুরে যাব, আর আমার প্রাণপ্রিয় ছোট ভাইকে আমি সাথে নিয়ে যাব। এ তো ভালো কথা, তুমি তোমার ভাইকে নিয়ে যাবে, এ তো আরো খুশির খবর নাকি কস তাহে? হ ভাইজান, খুশির খবরই। ঠিক আছে, তোমরা যাও। কক্সবাজার তো যাব, সেটা তো ঠিক, তবে সবাই মিলে যাব, এনজয় আলাদা। সত্যি আমার অনেক ভালো লাগছে। আচ্ছা ভাইজান, ভাবি কোথায়? ভাবিকে তো দেখছি না। আছে হয়তো রুমেই। কেন, দরকার নাকি কোনো? হ্যাঁ, দরকার ছিল। আচ্ছা থাক, যেহেতু নাই, দরকার নেই, তোমরা যাও। আচ্ছা বাবা, তাহলে আমরা 2 ভাই আর 2 ভাইয়ের বউ মিলে কক্সবাজার যে মজা করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা চলো ভাইয়া। আমরা তাহলে আসি। জি হ্যাঁ, তোর সাথে মেয়েটাকে নতুন কাজের লোক নাকি? ও, বাড়িতে তো নতুন কাজের লোক আনার কথা ছিল, কিন্তু দিহান তুমি এই কাজের লোকটাকে কোথায় পেলে? যাক ভালো হয়েছে, কাজের লোক এসে তোমাদের উপকার হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা তাহলে ওকে ভিতরে নিয়ে যাও। কিন্তু এখন কাজ বুঝিয়ে দিব, পরে দেওয়া যাবে, এখন চলে যাক না। আচ্ছা ঠিক আছে, আমার কথাটা একটু শোনো। কি কি? বল। কাজের লোক না, ইয়ে ওর নাম স্নেহা, আমি ওকে ভালোবাসি। কি? হোয়াট? ওকে তুমি ভালোবাসো? এসব কি বলছো? ছি, এইরকম একটা আনকালচার মেয়েকে তুমি ভালোবাসো? ঘৃণা লাগছে আমার। তাই তো, ছি, 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 ভাইয়া দিহান। ভূত কোথাকার, ওকে দেখতে একদম ফকিনীর মতো মনে হচ্ছে। ছি দিহান, তোমার রুচি এতটা খারাপ? পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে এই দিহান, আচ্ছা, তোমরা কি শুরু করলা? ওরে বলতে দাও। রিহান, বল, ওর বাবা মা কে আর ও কোথায় থাকে? ওর বাড়ি পাশের গ্রামে, আসলে ওর বাবা নেই, ওর মা আছে আর ওর একটা ভাই আছে। আচ্ছা দিয়ান, ওর ভাই কি করে? ইয়ে ওর ভাই রিক্সা চালায়। ও অনেক ছোট থাকতেই ওর বাবা ওদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। তারপরে ওর ভাই সংসারে হাল ধরে, ওর মা অসুস্থ, আর আমি ওকে ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। আমরা দুজনকে ছাড়া বাঁচবো না, তাই ওকে তোমাদের সাথে পরিচয় করানোর জন্য নিয়ে এসেছি। আর আরেকটা কথা হচ্ছে, ভালোবাসা কখনো টাকা দিয়ে কিনা যায় না, ভালোবাসা হয় মন থেকে। গরিব দুঃখী দেখে কখনো ভালোবাসা হয় না। ভাইজান, শুনেছো তোমার পোলার জ্ঞান দেওয়ার কথা? দিহান, তুমি তো জ্ঞান যথেষ্ট পরিমাণ দিলা, তা বুঝতে পেরেছি। একটা জিনিস খেয়াল করেছো, এই মেয়েটার সাথে আমাদের লেভেলটা কি যায়? তাহের, দিহান যখন মেয়েটাকে ভালোবাসে, তাহলে আপত্তি করছিস কেন? বাবা, এটা তুমি কি বললে? এই ছোট লোক নিয়ে এই বাড়িতে থাকবে, এটা তো আমরা মেনে নেব না। এই ছোট লোক যদি এই বাড়িতে থাকে, তাহলে আমরা কেউ থাকবো না। হ্যাঁ চাচা, আপনারা কি করতেছেন? হ্যাঁ, আর এই ছোট লোক যে বাড়িতে থাকে, আমরা সবাই চলে যাব। বাবা তুমি কি বলো? হ্যাঁ, সর যা বলছে এটাই ঠিক। এই মেয়েটাকে দেখেই তো আমার অসহ্যকর লাগছে। আর আমি কি বলবো, ও থাকলে আমি বাড়িতে থাকবো না। যত সব। ছি দিহান, ছি, তোমার রুচির এতটা অবনতি হয়েছে যে শেষ পর্যন্ত তুমি ফকিনীর একটা মেয়ের সঙ্গে রিলেশন করেছো। ছি, আমার তো এখন ভাবতেই ঘৃণা লাগছে যে তুমি আমার দেবর লাগো। চাচা আপনি শুনেন, এই একই ছাদের নিচে এই ছোট লোকটা যদি থাকে, আমরা এই বাড়িতে থাকবো না, আর আমার পক্ষে এটা সম্ভব না। এই তোরা কি বলিস? হ্যাঁ হ্যাঁ, কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমাদের এই বাড়ি থেকে যেতে হবে না, বরঞ্চ তোমরা এই বাড়িতে থাকো, আমি আর ও চলে যাচ্ছি। কি বলছো তুমি সত্যি? হ্যাঁ, তুমি আমার জন্য তোমার পরিবার ত্যাগ করবা? না না, আমি এটা চাই না। তুমি সুখে থাকো, আমি এটাই চাই। আমি তোমার দূর থেকেই ভালোবাসা যাবো। দেখো স্নেহা, আমি তোমাকে ভালোবাসি, আর তারা যেহেতু আমার ভালোবাসার মূল্যায়ন করতে জানে না, সেক্ষেত্রে আমি আর এই বাড়িতে থাকতে চাই না। চলো আমরা যেভাবে পারি
এই বাড়ি ছেড়ে চলে যাব। দিহান, তুমি আমাকে এতটা ভালোবাসো? সত্যি তোমাকে আমি আমার জীবনে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। চলো আসো আমার সাথে। দিহান, বাবা তাহলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে দিও। ওকে আচ্ছা হ্যাঁ Bye. চলো। চলো। ভাইজান, বিষয়টা তো তুমি দেখলেই। ধ্যানকে আমার মনে হয় না আর ফিরিয়ে আনা দরকার আছে। যাই, আমার একটু দরকার আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, তোমাকে একটা কথা বলার আছে। কি কবি ক? তুই পোলাটা কারা? ভাইয়া, কিভাবে যে বলবো বুঝতে পারছি না, তাও সাহস করে বলি। আসলে আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। ওর নাম দিহান। ও শুধুমাত্র আমার জন্য ওর ফ্যামিলি ছেড়ে আমার হাত ধরে চলে এসেছে। ভাইয়া, তুমি যদি আমাদেরকে না মেনে নাও তাহলে আমার মরণ ছাড়া আর কোনো রাস্তা নেই। এটা তুই কি করছিস নেহা? আমরা হলাম গরিব মানুষ, আর এই পোলার সম্পর্কে তো আমি কোনো কিছু জানিও না ঠিক মতো। এটা করা ঠিক হয় নাই। আর বাপ মা যদি আবার এসে আমাদের উপর নির্যাতন করে। ভাইয়া, এই কথা বলো না। আমি ওকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি প্লিজ আমাদের সম্পর্ক মেনে নাও। আর ও আর কেউ না, বুলবুল চৌধুরী ছেলে দিহান চৌধুরী। এটা তুই কি কস? আমরা হইলাম গরিব মানুষ। ভাই, আমার বোন তো অবুঝ, বুঝতে পারে নাই। তুমি কি আমাকে থাকতে পারবা? আমরা গরিব মানুষ। এই যে গাড়িটা দেখতেছো, আমি এটা চালাই। কোনোদিন ঠিক মতো বাড়া মারলে খাইবার ভাই, না মারলে পাই না। আমার ঘরে তোমার মতো তোর কোটি কোটি টাকা নাই, সুখও নাই। ভাই আপনি চিন্তা করেন না, আমি থাকতে পারবো। আপনি নিয়ে চলে। ঠিক আছে, চলো। তুমি যেহেতু কইতেছো কোনো অসুবিধা নেই, গাড়িতে বসো। জি, আসো। ধান তো পাইকে আইলো, দেখছে পাকছে না দেখছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, একটা কথা খবর চাইতেছি। কি কথা বলো? আপনার এই জায়গায় যদি ওর একটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে খুব উপকার হইতো। এই বাচ্চা বলেন কি কাজ করবো? আমি যে লেবার দিয়ে যে পুকুরের সাইজ টাইজ দিয়ে করাইতেছি, ওই গাছ টাছ বোনাই দিয়েছি, এত বড় বড় লোক, ও তো বাচ্চা বলা নদী পারবো? হুজুর, আপনি আমার যে কাম দিবেন আমি এই কামই করতে পারুন। আমার কাজের খুব দরকার। আচ্ছা, এই নিয়ে যখন তুমি কাজ চাইতেছো, যদি কাজ করতে পারো করো, ওরে কাজে লাগাই দাও। হুজুর, আপনাদের কি বলে ধন্যবাদ দেবো? আপনার ঋণ আমরা শোধ করতে পারবো না। না না না, ধন্যবাদ কিসের? ও কাজ করবো, টাকা নেবো, সবাই জানে, ওরে তাই দেবো। যাও তুমি কাজে লাগাই দাও নাতি। জি। আসো, এই যে দেখি ভাই, ধান পাকছে আমি তাহলে কাম নাকি, করি। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। যাও কাজে লাগাই দাও। আচ্ছা। আসো, যে পাকছে নাকি। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না ভাই? আমি কই কি, তুমি বাড়িতে ফিরে যাও। ভাই তুমি এগুলা কাজ করতে পারবে না। কি আর করবো কন? বিয়ে যেহেতু করছি, কাজ তো করে খাইতে হইব, তাই না? যাই হোক, আপনি চিন্তা করেন না, আমি পারবো। নেন। শোনো ভাই, করলে তুমি পরে করে দিবে। আমি তোমার দেখে বুঝতে পারতেছি তোমার অনেক কষ্ট হইতেছে। এই কাজ আসলে তোমার দ্বারা না, এগুলো তো আমাদের কাম, এগুলো অনেক পরিশ্রমের কাম। ভাই তাই না? আপনি কোনো চিন্তা করেন না তো, আমার কোনো কষ্ট হইতেছে না। আপনি নেন। পারবা তো তুমি? হ্যাঁ হ্যাঁ, ধরেন। হ্যাঁ,
দেখছস দেখছস ভাইয়া, সেই চৌধুরী বংশের ছেলেরা কখনো নিজের হাতে পানি বইরা পর্যন্ত খায় নাই, সেই চৌধুরী বংশের ছেলে হইয়া মাটি কাটার কাজ করতেছে। সি 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 ধ্যান তো এখন ভাই বলে পরিচয় দিতে লজ্জা লাগে। চল চলো। হ্যাঁ? আচ্ছা মাটি করতে অনেক কষ্ট না? হ, অনেক কষ্ট। হ্যাঁ আমি কি মাটি তুলামো? না না, তুমি ছোট মানুষ, তুমি এই মাটি তুলতে পারবা? আর তাছাড়া তুমি হলো চৌধুরী বংশের ছেলে, তুমি কি আর এই মাটি টাটি তুলতে পারবা? বেয়া তুমি তো চৌধুরী বংশের ছেলে, তুমি মাটি কোথায় গে? হ্যাঁ আমি তো তোমার চিনি, তুমি দিহান। আচ্ছা, আমি যে চৌধুরীর ছেলে তুমি জানলে কেমনে? আমি তো জানি, আমার দাদা জানে না। দেখো, তুমি জানো জানো, কিন্তু তোমার দাদারা জানি না বলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে কাজ করি। না না, তেমন কিছু হয় নাই। আরে তুমি এত চিন্তা করো না তো, আমার তেমন কিছু হয় নাই। ওই একটু টান লাগছিল রগে। হইছে, আর মিথ্যা বাহানা দিতে হইব না, আমি সবই বুঝি। তোমার অনেক কষ্ট হয় তাই না? তুমি কেন এরকম করলা? তুমি কেন আমার হাত ধরে চলে আইলা? আমার জন্যই তো, আজকে আমার জন্যই তো তোমার এত কষ্ট, এত পরিশ্রম করতে হইতেছে। তাহলে কি তুমি কখনো এগুলা কাজ করছো বলো? আমার তো নিজের অপরাধী মনে হইতেছে। তুমি চৌধুরী বংশের ছেলে, তুমি আমার জন্য কেন তোমার বাড়ি ঘর ছাড়লা? তুমি যদি আজকে আমার জন্য বাড়ি ঘর না ছাড়তা, তুমি রাজার হাল থাকতা। আর এখন আমার জন্য এখানে চাকরির মতো পরিশ্রম করতে হইতেছে। এগুলো তো আমি সহ্য করতে পারতেছি না। তুমি কেন করলে এরকম? কেন করলা? আরে দেখো, তুমি শুধু শুধু এগুলো বলতেছ। আসলে আমি তোমার অনেক ভালোবাসি, আর ভালোবাসি বিদায়ী আমার পরিবার, আত্মীয় স্বজন সব কিছু ছাইরা তোমার কাছে আসছি। নইলে আমি এখানে আসতাম না, এগুলো করতাম না। শুধুমাত্র তোমার ভালোবাসি দেখা আমি চৌধুরী বংশের ছেলে হইয়াও এই মাটি কাটার কাজ করতেছি, এক কথায় কামড়া দিতেছি। তো যাই হোক, আমি তোমার কখনো ছাইরা যাবো না। আমি যদি তোমার ছাইরা যাওয়ারই হইতো, তাহলে অনেক আগেই ছাইরা যেতাম। এত কষ্ট করে, এত পরিশ্রম করে কখনোই তোমার কাছে থাকতাম না। তুমি এগুলো নিয়ে কথা কইও না তো, এগুলো আমার মোটেও কিন্তু ভালো লাগে না। আমি তোমার ভালোবাসি, আর তুমি যদি এগুলো বলো তাহলে হবো বলো? ফ্যামিলি তো তুচ্ছ বিষয়, তোমার জন্য আমি আমার জীবনও দিতে পারি। যাই হোক, ওইসব বাদ দাও তো, এটা খুলো। দেখি আজকে তুমি আমার লইয়া কি আনছো। খুলতাছি। তুমি আমার জন্য অনেক পরিশ্রম করতেছো তাই না? তোমার অনেক কষ্ট হইতেছে আমি জানি, কিন্তু তুমি দেখো একদিন আল্লাহ ঠিকই তোমার পরিশ্রমের দাম দিব তোমারে। আমি আল্লাহর কাছে দোয়া করি, যে ছেলে কখনো মাংস মাছ ছাড়া খায় নাই, সেই ছেলে নাকি আজকে ডাল ভাত দিয়ে ভাত খাইব। আরে তুমি এগুলো বাদ দাও তো, দাও আমার কাছে। এটা তুমি কি করছো? আমার জন্য তুমি এত কষ্ট করছো, তুমি আমারে এত ভালোবাসো, তোমার এই সোনার হাত আমার জন্য তুমি রক্তাক্ত করছো। আমি একটা দোষী, আমি একটা অপরাধী। আমি তো তোমার এই কষ্ট আমার দুই চোখ দিয়ে দেখতে পারতেছি না। তোমার এরকম অবস্থা দেখার থেকে আমার ময়টা যাওয়া ভালো, ময়টা যাওয়া ভালো। আরে এটা কোনো বিষয় হইলো? শুধু হাত? আরে আমি তোমার জন্য আমার সারা শরীর ক্ষত বিক্ষত করতে পারি। যাই হোক, তুমি এগুলো না কান্দাকারি করো না তো, দাও এটা আমার কাছে, দাও পানি দাও। আপা তুমি বাইরে খেলে যাও। হ্যাঁ ঠিক করছিস, তোর ভাইয়া তো এই হাত নিয়ে খাইতে পারবো না। দাও আমি তোমার খাওয়াই দিই। আরে তুমি আমার খাওয়াই দিবা? হুম ঠিক আছে, এটা একটু রাখতো। আচ্ছা দে। আচ্ছা বউ, তুমি খাইছো? তুমি খাই নাও, আমি খামোনি। আরে তুমি একাই খাবে রইলো, আমি তোমার খাই দেই। এই না,
যাই হোক, দিহান, কি ব্যাপার তোমরা এখানে? হ্যাঁ আমরা আসছি। কি রে দিহান, শেষ পর্যন্ত তুই এই মেয়েটার বিয়ে করে ফেললি? দিহান বাবা, তুই এখানে এসে এই মাটি কাটা কামলা দিতেছোস? আর দেখতে আমার পুলা কি খাবার খাইতেছে, যে খাবার আমার বাড়ির কাজের লোকেরাও খায় না। দিহান, তুই এই মেয়েটার জন্য আমার করে সবাই ভুলে গেলি, এক কাপড়ে বাড়ির থেকে বাইরে এলি। দিহান, তোর ভালোবাসার কাছে আমি হাইরে গেছি। চল বাবা, তুই বাড়ি চল। না ভাইজান, এই মেয়েরে আমি আমার বৌমা হিসেবে মাইনে নিচ্ছি। না ভাইজান, আপনি মানলেও আমি মেনে নিতে পারবো না। তাহের, শোনো, তোমার বাবা ছিল আমার বন্ধু, আমার নাম কিরাম চৌধুরী। তোমার বাবা ছিল আমার বন্ধু। আমরা একত্র এই খেতে কামারে অনেক কাজ করছি, ব্যবসা বাণিজ্য করছি। তুমি কত কোটি টাকার মালিক হয়ে গেছো গা, তুমি আমার কাছে সম্মান দিলে না। আর আল্লাহ পাক আমার অনেক টাকা পয়সা দিচ্ছে, আমরা কিন্তু গরিব দেখে নাই। এখনো লুঙ্গি পইরা এই যে খ্যাট নেড়াই, এই যে মাড়ি কাটলাই নিয়ে দেখশন করতেছি। হ্যাঁ, এই মেয়েটা হয়তো গরিব, তোমার ছেলে হয়তো পছন্দ করছে যে তারা না নিয়ে এই মাসুম বাচ্চা আমার এখানে মাটি কাটার কাজ করতেছে, দেখেই তো আমার খারাপ লাগতেছে। তোমরা কি ধরনের বাপ মাও, কি ধরনের শিক্ষা দিছো? যে চাচা, আপনি রাগ করেন না, আসলে টেনশনে আছিলাম তো, তাই আপনার সালাম দেওয়া ভুল হয়ে গেছে। চাচা, আপনি যেহেতু আমার বাবার বন্ধু আসছিলেন, আপনি আমার বাবার মতো। আপনার কথাগুলোতে আমার মনে কষ্ট লাগছে, আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। চাচা, আমি আর কোনোদিন আপত্তি করবো না। আসলে গরিব হলেও এরাও মানুষ। আচ্ছা ঠিক আছে, এই মেয়েটারে আমার বাড়ির থেকে তুলে দিব। ওর যত টাকা পয়সা খরচ যা লাগে আমি বহন করুন। 22 গ্রামের মানুষ দাউদ দেখাওয়া এই মেয়েরে তুলে দিব তোমাদের দেখা। আপনি সব কি বলছেন? এই ফকিনের বাচ্চাকে আপনি আমাদের বাড়িতে নিয়ে যাবেন? দেখেন, সবাই মানতে পারলেও আমরা দুজন এটা কখনোই মানতে পারবো না। কখনোই মানবো না, বেকারি কথা কর। খামোশ, তোমরা থামো। এই মেয়েটা গরিব হতে পারে, কিন্তু তোমাদের মতো অভদ্র না যে শ্বশুরের মুখে মুখে তর্ক করবে। শোনো বৌমারা, তোমাদের যদি ভালো না লাগে তোমরা তোমাদের বাপের বাড়ি চলে যেতে পারো। আমি আমার বৌমাকে আমার বাড়ি নিয়ে যাব। ভাইজান, চলেন। হ্যাঁ, চলো।